বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নেত্রকোনার নতুন নতুন এলাকা। এই নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সাইফুল আরিফ জুয়েল। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা পূর্বজেলা এবং দুর্গাপুর উপজেলার অন্তত 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে, বাড়িঘরের সামনে পানি চলে এসেছে এবং অনেক অনেক বাড়িঘরের ভিতরে পানি চলে গেছে এবং বন্যা দুর্গত মানুষগুলো আশপাশের উঁচু স্থানে গিয়ে জায়গা নিয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে এই মুহূর্তে এই দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুটি আশ্রয়কেন্দ্রে 80 জন মানুষ সেখানে গিয়ে উঠেছে এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। তো গতকাল সারাদিন এবং গত রাতে নেত্রকোনায় কোনো বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়াতে পরিস্থিতি উন্নতি হয়েছে এবং রাস্তাঘাট আস্তে আস্তে ভাসতে শুরু করেছে। বাড়ির আঙিনায় যেসব পানি এসেছিল, যেসব বাড়ি করে, সেই পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে। এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে নেত্রকোনার সবগুলা নদ নদীতে পানি কমতে শুরু করেছে। শুধুমাত্র উদ্যাকালী নদীতে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দুর্গত মানুষ আস্তে আস্তে নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। আর এদিকে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো কলমাকান্দা উপজেলা সদর উপজেলার একটি সীমান্ত সড়ক। এই সড়কটি গতকালও ডুবে ছিল পানিতে, পুরো এলাকা ডুবে ছিল পানিতে। আশপাশ যা আছে সবকিছু ডুবে ছিল। এখন শুধু এই যে অংশটুকু ভেঙে গেছে পানিতে, সেই অংশটুকু শুধু ডুবে আছে, সেখান থেকে স্রোত প্রবাহিত হচ্ছে। এবং আরো আশপাশে যে অনেকগুলো সড়ক আছে যেগুলোতে গতকালকেও তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল, সেগুলো আসলে এখন আর ওই স্রোত নেই, পানি কমে গেছে। সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে, শুধু ভাঙা রাস্তাগুলোতে যানবাহন আটকে পড়েছে। তো পরিস্থিতি আজকে সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত এদিকে আবার অনেকগুলা ইয়াতে যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে, শতাধিক বিদ্যালয়ে। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলে সেগুলোতে পাঠদান শুরু হবে। এই ছিল নেত্রকোনার বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য।